অনেকে হয়তো ভাববেন যে মাঝে মধ্যে আমরা এরকম খিচুড়ি রান্না করি, বিরিয়ানি রান্না করি, এগুলো হয়তো আমাদের নিজেদের জন্য না। এগুলো কিন্তু আসলে আমরা কিছু মানুষের জন্য রান্না করি, আর সেগুলো অবশ্য ভিডিওতে দেখাই না, কারণ আসলে সব কিছু ভিডিওতে দেখানো ভালো না। যেমন একটা কথা আছে না, যে দান করলে আসলে মানুষকে দান করলে সেটার লোক দেখানো, দান করাটা আল্লাহ তাআলা কবুল করে না, এরকম একটা কিছু আর কি। যাই হোক, এইদিকে এই তো ছাদের উপর আমাদের অনেক শুকনা মরিচ আবারও কিনে রেখেছে, সেগুলো রোদে দেওয়া হয়েছিল। তো সেগুলো আকাশ একটু মেঘলা মেঘলা করছিল, আর এই তো শুকনা মরিচগুলো সবাই মিলে ঝিলে এখানে উঠিয়ে নিচ্ছে, কারণ আকাশ এই তো খারাপ করে, এই তো ভালো করে বোঝা যায় না। কিন্তু আমরা যখন রান্না করছিলাম তখন কিন্তু আবার রোদ উঠেছিল, মানে এই রোদ উঠে এই আবার আকাশ মেঘলা করে। তো এগুলো একবার উঠানোর পর আবার কিন্তু ছাদে দেওয়া হয়েছিল, কারণ আবার রোদ উঠে গিয়েছিল। তো এইদিকে আমার চুলাটা ধরানো হয়েছে, আর চুলাটা আমি এই তো যত চিপস, আমরা যত নুডলসের প্যাকেট, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, এগুলো দিয়ে চুলাটা ধরাই খুব তাড়াতাড়ি ধরানো হয়ে যায়। আর পাতিলে একটু কাদা মাখানো হয়েছে, তাহলে কিন্তু পাতিলটা একটু কালো দাগ কম পড়ে, খুব তাড়াতাড়ি মাজা হয়ে যায় এবং সুন্দরভাবে চকচক হয়ে যায়। এদিকে আমার মা হেল্প করছে, মা তেল দিয়ে দিল অনেকগুলো, আর এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আমরা আজকে সবাই মিলে এগুলো রান্না করেছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটু ফলো দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, অনেকে আছে শুধু কমেন্ট করেন, লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন, তাহলে কিন্তু সবার জন্যই ভালো। তো এইদিকে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি আমি, হলুদ, মরিচ, এখানে তেজপাতা, আস্ত মশলা কয়েকটা দিয়েছি, আর আমি বাটা মশলা দিব। আমি তো জানিনি, সবাই অনেকে হয়তো আমি বাটা মশলাটাই বেশি ইউজ করি, কারণ এটা দিলে একটা স্বাদ অন্যরকম হয়, ভালো লাগে। আর যেহেতু এটা বড় পাতিলের বড় হাঁড়িতে রান্না, একটা মানে আমরা যে বলি ড্যাগের রান্না, সেটাই তো সেরকমই অনেক কিছু, আর অনেক সুন্দর করে মশলাগুলো কষে আনা হচ্ছে। আর এই তো এখন একটু পানি দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিব, যত কষানো হবে ততই কিন্তু এই খিচুড়িটা ভালো হবে। আর আমার কাছে খিচুড়ি কিন্তু অনেক পছন্দ, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তারপরে এই তো মাংস দেওয়া হচ্ছে। তো এর আগে আমি ছোট একটি ভিডিও দেখিয়েছিলাম যে এটা কিসের রান্না হয়েছিল, তো সেটার ভিডিওটা আজকে আমি ফুল ভিডিও দিলাম। তো এই তো গরুর মাংসটা দিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি, ঢেকে দিয়েছি। এখন আমরা সবজিগুলো দিয়ে দিব, আর খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, বেশি দেরি হয়নি, আর দুপুরের আগেই সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এই তো দেখেন রোদটা কিন্তু এখন আবার চলে গিয়েছে, রোদটা একবার আসে একবার চলে যায়, মানে এমন একটা অবস্থা এখন আবহাওয়া, আসলে কি যে একটা অবস্থা করছে, মানে কি বলবো। তো এখন সবজিগুলো মাংসগুলো কষানো হয়েছে, এখন চালটা দিয়ে দিয়েছি। আর এর মাঝে কিন্তু আমরা ডালটাও দিয়ে দিয়েছিলাম, আমি সেটা দেখাতে হয়তো ভুলে গিয়েছিলাম। তো চাল ডাল দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে দিচ্ছে। আর এটা কিন্তু আমাদের মেয়েদের কাজ না, এটা ছেলেদের কাজ, তাই আমরা পারছিলাম না। বড় চামচ নিয়ে আমার ভাই এসে নাড়াচাড়া দিয়ে করে দিল এই বড় হাঁড়ি রান্নাটা, কারণ এটা আমরা আসলে আমাদের পক্ষে একদমই সম্ভব না, আমার তো একদমই সম্ভব না, আমি পারিনি। তো সব কিছু ওরাই করেছে, আমি জাস্ট সবজি টবজি সব কিছু কেটে ধুয়ে এগুলো হেল্প করেছি। এইদিকে আমার মা একটু রান্না করলো, সব কিছু একটু একটু করে সবাই কাজ করে সবাই মিলেছিলে। আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই খিচুড়িটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই খিচুড়িটা অনেক পছন্দ, ভুনা খিচুড়ি থেকেও বেশি পছন্দ আমার কাছে এই পাতলা খিচুড়ি, অনেকে বলে লেটকা খিচুড়ি, যাই হোক আমার কাছে অনেক পছন্দ। আর এই বৃষ্টির সময় এরকম খিচুড়ি হলে তো আর কোনো কথা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আর সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।